বধূবরণ অনুষ্ঠানে চলে এলাম গেটের মধ্যে দিয়ে। এই যে তথাগত অপূর্বা প্রবেশ করছি গেটে। আমরা এগোচ্ছি আর শুরুতেই গেটে আমরা মধু আমাদেরকে রিসেপশন করছে। কত সুন্দর কিউট আমাদের মধু, খুব সুন্দরভাবে আলোর সজ্জা এবং ডেকোরেশন অসাধারণ। গেটটার সামনে কি সুন্দর ভালোবাসার চিহ্ন। সত্যি তো শুভ বিবাহ মানে এমনটাই তো। তার সঙ্গে দেখা। এই যে আমাদের লক্ষ্মীদা, সবাই সবাই এই যে আমাদের পিনাকি বাবু, গোকুল বাবু, আমাদের সকলের প্রিয় গোকুলদার সঙ্গেও দেখা। আমি আর বাদলদা এই যে মোমো খাচ্ছি আমরা এখন। মোমো তো আমি আগেই খেয়েছিলাম, আর আমি আর বাদলদা দেখিয়েছিলাম। আর এবার দেখো লক্ষ্মীদা, একদম লক্ষ্মী ছেলে আমাদের। আর এদিকে আমন্ত্রিত অতিথি বনযাত্রী সবাই উপস্থিত। এই যে জিলেপি খাচ্ছে দেখো, মেলার জিলেপি বিয়ে বাড়িতে। বাহ, ঢুকেই দেখলাম বিভিন্ন রকম খাবারের স্টল রয়েছে এখানে। সেখানে বেশ আমন্ত্রিত অতিথিদের ভিড় রয়েছে। পকোড়া রয়েছে, বিভিন্ন রকম পকোড়া, সস দিয়ে পকোড়া সবাইকে দেওয়া হচ্ছে। আর এপাশে রয়েছে মকটেল, শরবতের আইটেম রয়েছে। মকটেল বিভিন্ন রকম ফ্লেভারের রয়েছে। এটাও বেশ দেখছি এখন এই স্টলটা খুব অতিথিদের কাছে ভিড়ের কারণে জনপ্রিয় হচ্ছে। এই যে আমাদের তারাপদ বাবুর সঙ্গে দেখা হয়ে গেল। দেখা দেখা হলো। আমিও পকোড়া খেলাম গরম গরম, খুব সুন্দর। আর মকটেল নিয়ে এলো জিলিপি ভাজা। আর সুরজিৎদা খাচ্ছে, আমরা খাচ্ছি। এই যে সুরজিৎদার ঘরে ম্যাডাম রয়েছে, এই যে, আর তার ছেলে। ওকে, তার মা, মাসিমা ভালো আছেন? দাদাবাবুদের ঘরটাকে দেখাবো। মাধববাবু এবং অনিতা ধারাবাবুর যাদের বাড়ির অনুষ্ঠানটা, তাদেরকে তো তাদের ঘরটাকে দেখাতে হয়। যাওয়ার পথে এই সেলফি জোন রয়েছে, আলো দিয়ে ঘরটাকে সুন্দর করে আজকের দিনে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর ইনি গাছপালা সব কিছুকে খুব ভালোবাসেন। কৃষিবিদ্যা নিয়েই জীবনের বেশিরভাগ টাইম তিনি কাটিয়েছেন। সামনে হরি মন্দির, তো সামনের ভিশনটা দেখিয়ে আবার আমি চলে যাচ্ছি মূল প্যান্ডেলের মধ্যে। সেখানে সকল অতিথিদের ভিড় ইতিমধ্যেই বলেছিলাম খুব বেশি। আর ওং গং গণেশায় নামো, সেই গণেশের মূর্তি রয়েছে স্টলগুলোর পরে। তারপর নববধূকে দেখার জন্য এবং তাকে শুভেচ্ছা জানার জন্য সকল অতিথি, সকলের ভিড়। আর এখানে দীনেশ দা, তার ঘরে ম্যাডাম এবং তার পুচকুর সঙ্গে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। আসলে বিয়ে বাড়ি মানে এইভাবে একের সঙ্গে একের দেখা। এদিকে মকটেলে আবার এলাম মকটেল খাওয়ার জন্য। বাচ্চারা পছন্দ করে, আমরাও পছন্দ করি। অবশ্য বর্তমান সময়ে এই যে আমাদের গ্রামের থেকে এরা এসছে, মাধববাবুদের আত্মীয়রা। যাই হোক, ভিড় ঠেলে আমরা ঢুকে পড়লাম সেখানে। রাত্রি 9:30 মতো হয়ে গেছে, টাইম অনেকটা টাইম। জায়গা নাই, মিউজিক্যাল চেয়ারের মতো ভিড় ঠেলেই ঢুকতে হয়। আর এখানে রামপদ মান্নাবাবুর সঙ্গে দেখা, আমার প্রাক্তন প্রধান শিক্ষক, মাননীয় শ্রদ্ধাভাজন। যাই হোক, শেষমেশ আমরা চেয়ার দখল করতে পারলাম, বসলাম। খাওয়ার দাওয়ার খুব সুন্দর হলো। তারপর পান মশলা খেয়ে মুখশুদ্ধি, পান মানেই মুখশুদ্ধি বলা হয় বাঙালিদের। খাওয়া দাওয়ার পরে অবশ্যই খেয়ে এলেই নাকি গৃহস্থের পুণ্য হয়। সেইভাবে আমরা
পান খেয়ে ফিরলাম। তো নববধূ ভালো থাকুক, সুন্দর থাকুক, তাদের দাম্পত্য জীবন সুখের হোক, মধুময় হোক, এই শুভকামনা করি। খাওয়া দাওয়া খুব সুন্দর হলো। এখান থেকে বাইরে বেরিয়ে চলে এলাম ভিড় ঠেলে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। সামনের ভিড় ঠেলে চলে এলাম। আর শুরুতে যার সঙ্গে দেখা হয়েছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনুষ্ঠান, সেই রিসেপশন অনুষ্ঠানে শুরুতেই এই যে পুরুষোত্তম বস্ত্রালয়ে দাদার সঙ্গে পরিচয় হয়ে গেল, যিনি আমার ফেসবুকের ফলোয়ার্স একরকম। সন্তোষ, আমি আপনার 4-5 বছরের পুরনো ফলোয়ার। বাহ 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 বাহ। আর এই যে সন্তোষবাবু রয়েছেন নবোদয় সঙ্গে আমার পাড়ার উত্তমপুর বস্ত্রালয়ের কর্ণধার, ওনার সঙ্গে পরিচয় হয়ে গেল। সৌমাল্য বাবু আমার খুব ফলোয়ার, থ্যাংক ইউ সৌমাল্য বাবুকে। আর এই সন্তোষ বাবু, ইনি হচ্ছেন আমাদের পাড়ার মেম্বার, আর আমাদের নবোদয় সংঘের আহ্বানে আজকে আমরা যাচ্ছি। আর জিম্মি তো রয়েছে, রূপাই তোমাদের, আর স্বর্ণাভ আছে। চলুন আমরা একসঙ্গে যাবো। আপনারা এখানে, আমরা পরে আসছি। ওকে, ঠিক আছে, আমি রাস্তা দিকে অন্যান্য জিনিসগুলো দেখছি আর কি। ঠিক আছে।